তাদের যে মুখের ভাষা, কদর্য ভাষা, যে ভাষা আমরা ব্যবহার করতে পারি না, আমরা কখনো করি নাই। আমার এত বছরের রাজনৈতিক জীবনে এই ধরনের ভাষা আমি কখনো শুনি নাই। আজকে জামাত ইসলাম এবং তাদের বাচ্চারা আজকে ক্ষমতায় আছে। আমি কার সঙ্গে যুদ্ধ করব? কার সঙ্গে করবো বলেন? কেউ নাই। আগে করেছি আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে করেছি, সিনিয়র আমাদের সঙ্গে বয়সী। এখন এমন কেউ নাই। এরা প্রলাপ বকলে সেই প্রলাপের জবাব আমি দেবো না। আমি ওদের পাতা ফাঁদে পা দেবো না। ওরা চাচ্ছে কি জানেন? যে আমি কোথাও না কোথাও একটা গন্ডগোল করি। আমি সে গন্ডগোলে যাবো না ভাই। তোর যত চেষ্টাই করো, কোনো গন্ডগোল ঝগড়া পেছাতে আমি নাই। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। কিন্তু যখন দরকার ছিল তখন করেছি, রাজপথে লড়াই করেছি, মুক্তিযুদ্ধে লড়াই করেছি, আবার যখন প্রয়োজন হবে লড়াই করব। কিন্তু নির্বাচনের আগে আমি কোনো যুদ্ধে জড়াবো না। আমার কথা খুব পরিষ্কার। দরকার নির্বাচনের পরে যুদ্ধে যাব। একটি চক্র ভোট ব্যাহত করার জন্য চেষ্টা করছে। এই চক্রটি কিন্তু নতুন না। এই শকুনের একটি দল 1971 সালে বাংলাদেশকে মেনে নেয় নাই। এখন পর্যন্ত এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা মেনে নিতে পারছে না। তারা সকাল দুপুর সন্ধ্যা বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং অকথ্য ভাষায় কথা বলছে। বিএনপি ক্ষমতায় নাই বহুদিন, 2007 সালের পর থেকে এই পর্যন্ত বিএনপি ক্ষমতায় নাই। কিন্তু তারা এখন বিএনপিকে ক্ষমতাসীন ধরে নিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলছে। অথচ ক্ষমতায় কিন্তু আছে ওরাই, যারা আজকে কথা বলছে। আজকে জামাত ইসলাম এবং তাদের বাচ্চারা আজকে ক্ষমতায় আছে। এটা আমার কথা না। এই দেশের প্রধান ব্যক্তি তিনি বলেছেন যে ওরাই আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আপনারা শুনছেন না এটা? যে ওরা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। দর্শক, আমি এটা বলতে চাচ্ছি যে এখন ওরা ক্ষমতায় থেকে এবং প্রশাসনের প্রতিটি জায়গায় প্রশাসনে যারা নাকি এই নির্বাচনের ভাগ্য নিয়ন্ত্রণ করবে, নির্বাচনের জনগণ ভোট দেবে, সেই ভোটের ফলাফল তারা ঘুরিয়ে দিতে পারে। আমি মারাত্মকভাবে এই নির্বাচনে একটি কারচুপির আশঙ্কা করছি। আমি যে দেখতে পাচ্ছি দিব্যচক্ষে ওদের প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকেরা বসে আছে, জামাতের লোকেরা বসে আছে এবং বিশেষ কিছু মহলের লোকেরা বসে আছে যারা বিএনপিকে পছন্দ করে না। কিছু কিছু দল ক্ষমতায় যাওয়ার লোভে বিদেশিদের সঙ্গে চুক্তি করেছে, যারা আমাদের সঙ্গে যায় না, অর্থাৎ ইসলামের সঙ্গে, মুসলমানদের সঙ্গে তারা কখনো যায় না। কিন্তু একটি দল ইসলামের নাম দিয়ে, ইসলামের নাম বিক্রি করে তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বিদেশের সঙ্গে চুক্তি করে, এবং তাদের ছানাপোনারাও সেই জায়গায় গিয়ে নেমে পড়েছে। আপনারা খেয়াল করে দেখবেন তাদের যে মুখের ভাষা, কদর্য ভাষা, যে ভাষা আমরা ব্যবহার করতে পারি না, আমরা কখনো করি নাই। আমার এত বছরের রাজনৈতিক জীবনে এই ধরনের ভাষা আমি কখনো শুনি নাই। প্রতিপক্ষকে তো আক্রমণ করতেই হবে, কিন্তু সে আক্রমণের ভাষাটা হতে হচ্ছে সংযত এবং সত্য ভাষণ। ধর্মের কথা বলেন, দাড়ি রাখেন, টুপি পরেন, আবার মিথ্যা কথা বলেন, অনর্গল। মিথ্যা কথা বলতে মনে মুখে বাধা না ভাই।